পিনাট বাটার এমন একটা খাবার যেটা আপনি একবার তৈরি করে সারা মাস ব্যাপী খেতে পারেন এবং এটি ফল এবং রুটির সাথে ইজিলি মিক্স করে খাওয়া যায়। পিনাট বাটার তৈরি করার জন্য নিয়ে নিছি এখানে 1 কেজির মতো বাদাম এবং বাদামগুলোকে নেড়ে নেড়ে ভেজে নেব এবং ভাজাটা যখন মোটামুটি হয়ে যাবে তখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। বাদামের খোসাগুলো একটা একটা ছাড়ানি খুবই কষ্টকর, এই জন্য আমি যেটা করি এই বাদামগুলোকে একটা ব্যাগের ভিতরে ভইরা নেই, ভইরা তারপর এরকম ডলা দিয়ে নেই অথবা 2-3টা ফ্লোরে বাড়ি দিবেন, তাহলেই দেখবেন খোসাগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এরপরে ব্লেন্ডারের জগে বাদামগুলোকে ঢেলে নিয়ে কয়েকবার ব্লেন্ড করে নেব। আমি এখানে 1500 ওয়াটের ব্লেন্ডার ব্যবহার করতেছি। আপনার ব্লেন্ডারটি যদি 1000 ওয়াটের নিচে হয় তাহলে অল্প অল্প করে ব্লেন্ড করে নেবেন, আদারওয়াইজ ব্লেন্ডারটি ভেঙে যেতে পারে। আর যদি 1000 ওয়াট অথবা 1000 ওয়াটের বেশি হয় তাহলে খুব সুন্দর মতো এটা ব্লেন্ডার হয়ে যাবে। দেখেন কয়েকবার 3বার মাত্র আমি এটা ব্লেন্ড করছি এবং খুব সুন্দর মতো টেক্সচার কিন্তু চলে আসছে। বাস দেখেন কত সহজে তৈরি হয়ে গেল। এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে কুমড়ার বিচি, সূর্যমুখীর বিচি এবং তিসি এবং কালো জিরা নিয়ে নিয়েছি। এগুলাকে আবার একটু ভেজে নেব খুবই কম আঁচে, এটাকে ভেজে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারের আবার একটু এটাকে ব্লেন্ড করে গুঁড়া করে নেব। এটা পুরা মিহি করব না, এটা জাস্ট একটু গুঁড়া করে নেব এবং এই দেখেন এরকম গুঁড়া গুঁড়া পাউডার হয়ে গেলে এটাকে আমি যে পিনাট বাটারটা তৈরি করলাম তার মধ্যে দিয়ে দেব। আমি এখানে কিছু এক্সট্রা বাদামও দিয়েছি যাতে স্বাদটা একটু ভালো লাগে। এভাবে দিয়ে মিক্স করে খাবেন, তাহলে যেটা হলো আপনার হচ্ছে পিনাট বাটার এবং সাথে কিছু প্রয়োজনীয় যে পুষ্টিগুণ সমৃদ্ধ যে সিডগুলো আছে সেগুলোও খাওয়া হলো। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নাই, আমি এরকম ভাবে ব্লেন্ড করি এবং 1 মাস রাখি, কোনো সমস্যা হয় না বাইরে রাখলে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে সাথে থাকবেন।